বাংলাদেশে ইসকন সন্ন্যাসীকে বেআইনিভাবে গ্রেপ্তার, ভারতের পতাকাকে অবমাননা করা এবং গত পরশুদিন রাতে বাংলাদেশের নীলফামারী জেলায় হিন্দুদের বাড়িতে আগুনের ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন এলাকায় কিন্তু পর্যটকের সংস্থার তরফ থেকে কিন্তু তারা কিন্তু ভিসা সার্ভিস পুরোপুরি বন্ধ করে দিল। শহর সহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় কিন্তু তারা কিন্তু পোস্টার লাগানো শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে বয়কট লেখা রয়েছে, বাংলাদেশ বয়কট বলে একটি পোস্টার আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু এই পর্যটন সংস্থার তরফ থেকে কিন্তু এই পোস্টার বিভিন্ন জায়গায় কিন্তু তারা লাগিয়ে দিচ্ছে। কোনো রকম ভিসা সার্ভিস তারা কিন্তু করতে দেবেন না বলে তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন। একটাই বক্তব্য যে এই সময় যেহেতু ডিসেম্বর মাস, প্রচুর বাংলাদেশি পর্যটক কিন্তু ডুয়ার্সে আসেন এবং বিভিন্ন জায়গায় যান, এমনকি বাংলাদেশেও কিন্তু আসেন। এরকম কিন্তু আমরা জানতে পারলাম যে গত আগামী 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা দিবস রয়েছে। জলপাইগুড়ি থেকে প্রায় 20 থেকে 25 জনের একটি দল তারা কিন্তু বাংলাদেশের জন্য তারা অ্যাপ্লাই করেছিল। আজ দেখলাম এই পর্যটন সংস্থার পক্ষ থেকে তারা কিন্তু ভিসা এবং তাদের টাকা যেটা জমা করেছিল সেটা কিন্তু তারা ফেরত দিয়ে দিল। আমরা দেখতে পাচ্ছি এরকমভাবেই বিভিন্ন জায়গায় কিন্তু পর্যটক সংস্থার তরফ থেকে তারা কিন্তু বাংলাদেশ বয়কট সার্ভিস বন্ধ করে দেওয়া হলো। এইভাবে কিন্তু তারা পোস্টার বিভিন্ন জায়গায় তারা লাগাচ্ছে। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সন্ন্যাসী, আইনজীবী, সাংবাদিক থেকে অধ্যাপক, বাংলাদেশে হিংসার হাত থেকে রেহাই পাচ্ছেন না কোনো হিন্দুরাই। যেভাবে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করে আক্রান্ত হলেন, বারবার প্রশ্ন উঠছে তা নিয়ে। হিন্দু নিপীড়নের একের পর এক ছবি সামনে আসছে। প্রতিবাদে ফের পথে নেমেছে সনাতনী সমাজ। রানী রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করে তারা প্রতিবাদ জানিয়েছে। আমরা সনাতনী, আমরা দেবতাকে, একটা বৃক্ষকে দেবতা জ্ঞানে পূজা করি। আমরা সনাতনী, আমরা একটা পাথরকে দেবতা জ্ঞানে পূজা করি। আমরা সেই সনাতনী। ইউনিস কালকে যে বক্তব্য রেখেছেন, তিনি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন, আওয়ামী লীগ তাতে ছিল না, এবং তারপর যে বক্তব্য রাখলেন, কি বলবেন? উনি যে ধর্মের মানুষ, যেভাবে উনি ক্ষমতায় এসছেন ব্যাকডোর দিয়ে, তাকে এই বক্তব্য রাখতেই হবে এবং আগামী দিনে তারও অবস্থা হবে সেটা উনি বলছেন। আওয়ামী লীগ কেন আসেনি, আওয়ামী লীগ এলে তাদের যা অবস্থা হবে, যেটা আপনারা দেখেছেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের সময় শুধু বাঙালি হিন্দুদের উপরে অত্যাচার হয়নি, বহু যারা আওয়ামী লীগ ছিলেন, যারা হাসিনাপন্থী ছিলেন, তাদেরকেও হত্যা করেছেন, তাদেরকেও মেরেছেন নির্মমভাবে। এটা কোনো ধর্মের, কোনো সভ্য সমাজের, কোনো সভ্য জাতির এটা নীতি নয়। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যদি ভারত সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা গিয়ে সীমান্ত বন্ধ করে দেব। অবশ্যই অবশ্যই আমরা আজকেই রাত্রিতে মিটিং হবে, এর পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা আমাদের যেমন ত্রিপুরায় যেমন বন্ধ করে দিয়েছেন, আসামে বন্ধ করে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে আমরা কিছুদিনের জন্য বন্ধ, কিছু ঘন্টার জন্য বন্ধ করেছিলাম। এটা যদি খালি আলু আর পেঁয়াজ বন্ধ করে দেওয়া হয় তাহলেই বাংলাদেশ বুঝবে কি অবস্থা। মানে সেটা কি আপনার মনে হচ্ছে যে এই পথে হাঁটতে হবে? ভারত সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে? আমাদের আশ্বস্ত করেছেন আগামী 15 দিনের মধ্যে ওনার একটা ব্যবস্থা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। যদি না হয়, আপনারা তো আজকে বৈঠকে বসছেন, তাহলে আজকের বৈঠকে হয় তাহলে আমরা আজকে বৈঠকে সিদ্ধান্ত নেব, তারিখ ঘোষণা করে দেওয়া হবে, এক একটা বর্ডারে গিয়ে আমরা ধর্ণা করব।